আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পানের বরজ মরা বন্ধ করা যায়। এই স্যাভলন নিচ্ছি আমি। এই স্যাভলনটি প্রতি কন্টেনারে অর্থাৎ 16 লিটার পানিতে 100 ml করে দেব। প্রথমত এই কন্টেনারে এই স্যাভলনটি দিয়ে পানির সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে। তো আমি এখন স্যাভলনটি কন্টেনারে 100 ml ঢালছি। এটা যেহেতু 500 ml একটা বোতল, তার জন্য আমি 100 ml একটা বোতল নিয়ে এসেছি। এই বোতলটাতে কিছু পার করব। অবশ্যই যে কোনো ঔষধ বা যাই হোক সেটাকে ভালো মতো ঝাঁকিয়ে নেওয়া উচিত। এটা আমি 100 ml করছি। এটা দিয়ে পরিষ্কার করে নিলে বরের জীবাণুগুলো দূর হয়ে যাবে। তার জন্যেই স্যাভলন দিয়ে প্রথমত বরের 100 ml ছোটো বোতলটিতে পার করে নিচ্ছি, নিয়ে ঢেলে দিলাম। তো এটা এখন এখানে কন্টেনারে পানি দেব। তো দেখতে থাকুন কিভাবে আসলে ওষুধটা মিক্স করি। এটা এক কথা জীবাণুনাশক হিসেবে কাজ করবে। এটা যেহেতু তরল তাই আমি কন্টেনারে সরাসরি ঢেলে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আসলে এটা বরের জন্য অত্যন্ত উপকারী হবে বলে মনে করছি। অর্থাৎ এটা এখন সরাসরি পানি ঢেলে দেব কন্টেনারে। অবশ্যই স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে এটি তৈরি করব, যা থেকে বরের মরা বন্ধ করা যায়, এজন্য এই কাজটি করা। তো দেখতে থাকুন কি হয় শেষ পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক এরকম যাদের পানের বর মরে গেছে তারা এই কাজটি করে দেখতে পারেন। অবশ্য এ কাজটি অত্যন্ত কার্যকারী হবে বলে মনে হচ্ছে। তো অবশ্যই ওষুধ দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে প্রতিটি লতা একেবারে পুরোপুরি ভিজে যায়, ঠিক এভাবে দেবেন। অবশ্যই গাছগুলো ভিজিয়ে দেবেন একেবারে মাটি পর্যন্ত, এতে জীবাণুগুলো দূর হয়ে যাবে। এরপরের দিন অন্য আরেকটি ওষুধ দিতে হবে, সেটি নিয়ে আমি আরও একটি ভিডিও পরে আপনাদের জন্য তৈরি করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।